লালমনির হাটবাসী উত্তরবঙ্গকে অনেক শর্ত দেখানো হয়েছে, প্রতিবার শর্ত ভঙ্গ হয়েছে। অন্য রাজনৈতিক দলগুলিকে বলতে চাই, আপনারা যেভাবে টাইম ফ্রেম দিয়ে নির্বাচন চাচ্ছেন, ঠিক একইভাবে টাইম ফ্রেম দিয়ে আপনারা বিচার এবং সংস্কার চান। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ট্রান্সফার কোন সমাধান নয়। এত শিক্ষার্থী যেমন এত পরীক্ষা রয়েছে, পরীক্ষার মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে এত শিক্ষার্থী সারা বছর ধরে পড়াশোনা করেছে কি করে নাই। ঠিক একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরীক্ষা হচ্ছে তারা যথাযথভাবে বিচার এবং সংস্কার করেছে কিনা। যারা দিন করেছে তাদের বিচার হয় নাই, যারা হত্যা করেছে তাদের বিচার হয় নাই, যারা আমাদের ভাইদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করেছে তাদের বিচার হয় না। যে সরকারের পৃষ্ঠপোষকতায় সীমান্ত হত্যা হয়েছে তাদের বিচার হয় না। আমরা বলতে চাই, আপনি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট নিয়ে এসছেন, আপনার অ্যাসাইনমেন্ট অনেকগুলো অ্যাসাইনমেন্টের মধ্যে নির্বাচন একটা, শুধুমাত্র নির্বাচন দেওয়ার একমাত্র আপনার অ্যাসাইনমেন্ট নয়। অন্য রাজনৈতিক দলগুলিকে বলতে চাই, আপনারা যেভাবে টাইম ফ্রেম দিয়ে নির্বাচন চাচ্ছেন, ঠিক একইভাবে টাইম ফ্রেম দিয়ে আপনারা বিচার এবং সংস্কার চান। দুঃখজনক বিষয়, অনেক রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচন বলছে, কিন্তু বিচার এবং সংস্কারে তাদের কোনো আগ্রহ নাই। বাংলাদেশের সংবিধান, যে সংবিধান হচ্ছে মূলত আওয়ামী বিধান, এই আওয়ামী বিধানের প্রতি বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের এখন মায়া জন্মেছে। আমরা বলতে চাই, এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগের টেক্সটবুক, এই সংবিধান সংস্কার জরুরি। আমরা বলতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে 3 আগস্টে আমরা শহীদ মিনার থেকে আমরা আবার দ্বিতীয় বাংলাদেশের আমরা ঘোষণাপত্র পাঠ করব। বাংলাদেশের রাজনীতিতে 5 বছর একবার ভোট চাইতে আসা, তারপরে ঢাকার ইট কাঠের দালানের ভিতরে ঢুকে থাকা, এই যে ছিল এমপি মন্ত্রী রাজনীতিবিদদের কালচার, আমরা সেই কালচার ভাঙতে এসেছি। আমরা এর আগে একজন এসেছিলাম, আজকে পুরো পার্টিকে নিয়ে এসেছি। আমরা আমাদের অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে আমরা তাদেরকে নিয়ে এসেছি। ওই শহীদ মিনারে 1 দফার ঘোষণা 3 আগস্টে দিয়ে শেখ হাসিনার কফিনে তারেক মেরেছিল, সেই লাইভ ইসলামে উপস্থিত হয়েছে। যে হাসনাত আব্দুল্লাহ আপসহীন ভাবে বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেমের সাথে লড়াই করে যাচ্ছে, সেই হাসনাত আব্দুল্লাহ এনসিপির পোস্টার বয় হয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনাদের মাঝে আমাদের বোনেরা, যে বোনেদেরকে শুধুমাত্র শো অফ করার জন্য মা বোনদের বিভিন্ন এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনদের খুশি করার জন্য তাদেরকে সংরক্ষিত আসনে এমপি করা হতো, আমাদের সাথে আমাদের বোনেরা রাজপথে নেমেছে। আমাদের বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড কেমব্রিজ থেকে পড়াশোনা শেষ করে আপনাদের সাথে খাবে ভেজা রক্ত ভেজা শরীর নিয়ে রাজপথে এসে উপস্থিত হয়েছে। লালমনির হাটবাসী উত্তরবঙ্গকে অনেক শর্ত দেখানো হয়েছে, প্রতিবার শর্ত ভঙ্গ হয়েছে। দোষ আমাদেরই, কারণ আমরা প্রত্যেকবার 5 বছরে 1-2 বার তাদের মিষ্টি কথা শুনে তাদেরকে ভোট দিয়ে দিয়েছি। আপনাদের সিদ্ধান্ত আপনাদের নিতে হবে আগামীর বাংলাদেশে। আপনারা আবার আগের মতো কালচার গুলো, আগের মতো রাতে ভোট দেওয়ার সিস্টেম গুলো চালাতে চান কিনা? যদি আপনারা না চান, তাহলে নতুন অপশন বেছে নেওয়ার সাহস দেখাতে হবে।